আজ ভোরেই শুরু। আগে রংটা ঠিক করে নি। লালটা বেশি দিলে জমবে, আর একটু নীল। এই বালতিটা একদম গাঢ়, দেখতে দারুণ। রাহুল, এত ভোরে কি করছিস? চুপচাপ দাঁড়িয়ে থাকবি, বুঝলি? চুপচাপই তো আছি মা, শুধু রং মেশাচ্ছি। মেশা আর দুষ্টুমি এক জিনিস না। আজ যেন কারো চোখে মুখে না লাগে। আচ্ছা আচ্ছা, সাবধানে করছি মা। রাহুল বালতির রংটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশায়। তার মুখে চাপা দুষ্টু হাসি লেগে থাকে। মা, আমি একটু মাঠের দিকে যাব। যা, কিন্তু আগে নাস্তা খেয়ে যা। ফিরে এসে খাবো। এখনই ঢোল বাজছে। ঢোল বাজলেই দৌড়, সাবধানে যাস। ওফ, আজ তো পুরো গ্রাম মাঠে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রাহুল? মাঠে সবাই যাচ্ছে তো। দেখিস, ছোটদের সঙ্গে খেলবি, বড়দের বিরক্ত করিস না। বুঝেছি বাবা। পাড়ার কাকু বলল, আরে রাহুল, রং আনছিস নাকি? হে, আনছি। আজ কিন্তু আমাদের দল জিতবে। ঢোলের তালে নাচতে হবে। নাচবই, আগে মাঠে পৌঁছাই। রাহুলকে গ্রামে ছোট ছোট ছেলেরা রং ছুঁড়ে মারছে। রাহুল রাস্তার মোড়ে একটা দোকানে দাঁড়ান। সামনে রঙের প্যাকেট, গুলাল, ছোট জল পিচকারি ঝুলছে। এই যে রাহুল, আজ কি লাগবে? কাকু, ছোট একটা জল পিচকারি আছে। এইটা দেখ, ছোট কিন্তু জোরে ছিটায়। দাম কত? 10 টাকা। আর একটা টিপ, জল বেশি ভরবি না, চাপ ভালো হবে। ঠিক আছে, দিন। কিন্তু কারো চোখে মুখে মারবি না। হোলি মানে আনন্দ, ঝামেলা না। হ্যাঁ কাকু, বুঝেছি। রাহুল পিচকারিটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখে, তারপর চুপি চুপি পকেটে লুকিয়ে ফেলে। গ্রামের মাঠ, মাঝখানে ঢোল ঢাকের দল, চারদিকে মানুষ রং ছিটাচ্ছে, কেউ নাচছে, কেউ হাসছে। রাহুল আর তার বন্ধু সোহেল একপাশে দাঁড়িয়ে। রাহুল, এত দেরি করলি কেন? পথে একটু কাজ ছিল। কাজ মানে দুষ্টুমি। চুপ, এখন দেখ। শুন, ওই যে মাস্টারমশাই দাঁড়িয়ে, ওনার দিকে কিছু করিস না। আমি কি পাগল? আমি বন্ধুদের সঙ্গেই খেলবো। তাহলে চলো, আগে গুলাল দিই। হ্যাঁ, পুতুল কোথায়? ওইখানে, মায়ের পাশে। এই নে, গালে একটু, একদম হালকা। ঠিক আছে। পুতুলের মা বলল, ধন্যবাদ রাহুল, আস্তে করে খেলো। হ্যাঁ কাকিমা। মাঠের এক কোণে পানির ট্যাঙ্ক কল, কয়েকজন ছেলে বাচ্চা জল ভরছে। রাহুল আর সোহেল কাছে যায়। এখানেই জল ভরবি। হ্যাঁ, ছোট পিচকারিতে বেশি লাগবে না। দেখি তো। আরে, তুই সত্যিই কিনেছিস? শুধু একবার টেস্ট করব। কার উপর? তোর উপর না, ওই খালি জায়গায়। ভালো, তুই আজ বেশ ভদ্র লাগছিস। ভদ্রই, কিন্তু মজা থাকবে। রাহুদা, আমাকেও একবার দিতে দাও। আচ্ছা, কিন্তু সাবধানে ধরবি। আমি পারি। বিট্টু, চোখে যেন না লাগে। না না, আমি নিচে মাটিতে মারবো। মাঠের মাঝামাঝি, ঢোলের তালে সবাই নাচছে। রাহুল, সোহেল, বিট্টু মিলে খেলায় যোগ দেয়। রঙের ধোয়া গুলাল বাতাসে উঠছে। রাহুল, চল, ওই দলটা আমাদের দিকে আসছে। আসুক, আমরা রেডি। আমি মারবো, আমি মারবো। ধীরে, আগে সবাই হাসুক। বাচ্চারা, একদম সামনে দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবে। ঠিক আছে মাস্টার মশাই। দেখলি, উনি বললেন সাবধানে। তুই সত্যিই সাবধান থাকিস। থাকবো, আজ কাউকে কষ্ট দেব না। তাহলে তোর মজা কি? মজা মানে সবাইকে একসাথে হাসানো। মাটিতে জল ছিটা, তারপর সবাই পা দিয়ে ছাপ ফেলবে। দেখবি, রঙিন পায়ের ছাপ। এটা দারুণ আইডিয়া। আমি করছি। বিট্টু মাটিতে অল্প জল ছিটায়। রাহুল বালতির রং থেকে একটু জল তুলে ছিটিয়ে দেয়। লোকজন নাচতে নাচতে রঙিন ছাপ ফেলে, আর চারপাশে হাসির রোল ওঠে। আরে বাহ, মাটিতে রংধনু হয়ে গেছে। এই তো হোলি, সবাই মিলে খেলো। দেখলি সোহেল, মজা মানে এটা। হ্যাঁ রে, তোর দুষ্টুমি আজ ভালো কাজে লাগলো। দুষ্টুমি না, আজকে শুধু হাসি। বিকেলের দিকে মাঠের ধারে লোকজন ধীরে ধীরে বাড়ি ফিরছে। রাহুল ও মা একসাথে হাঁটছে। রাহুলের মুখ হাত রঙে ভরা, কিন্তু চোখ শান্ত। কেমন খেললি? খুব। আজ কাউকে কষ্ট দিইনি মা। দেখছি তোর গলায়ও রং নেই বেশি। ভালো করেছিস। আমি একটা ছোট আইডিয়া দিয়েছিলাম, সবাই হাসলো।
হোলির আসল রং তো ওই হাসি। হ্যাঁ, আর আমার বাদতির রং সব কাজে লেগেছে। চলো বাড়ি গিয়ে নাস্তা খা, তারপর স্নান। চলো, আজকের দিনটা মনে থাকবে।